এখনকার দিনের কালী পুজো মানেই তো শুধু ঘুপ ঘুপ করে বক্স বাজানো। কিছু মনে করবেন না, আমি প্রথমেই বলেছি আমি কথা কড়া কথা বলবো, সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে আমার কিচ্ছু করার নেই। ঘুপ ঘুপ করে বক্স বাজানোটাই কালী পুজো নয়। যদি সত্যি শ্যামা মায়ের পুজো করতে হয় শাস্ত্র মতে নিয়ম নীতি নিষ্ঠা নিয়ে করো। লোক দেখিয়ে পুজো করে কোনো লাভ নেই, তাতে অমঙ্গল বেশি হয়। ওই জন্য এখনকার দিনের হাজার কালী পুজো হচ্ছে গ্রামে গ্রামে, কিন্তু একটাও গ্রামে মঙ্গল নেই। এই একটাই কারণ যে আমরা পুজোটাকে ছ্যাবলামো মনে করি, নিজের ইচ্ছা মতো পুজো করি, শাস্ত্রর কোনো নিয়ম মানি না। কালী পুজো মানেই মদ খেয়ে উল্টে পড়ে থাকতে হবে নালার মধ্যে, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। কিছু ভাই বললাম না বাবা, কিছু খুব কড়া কথা, সত্যি কথা, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর জোরে জোরে বক্স বাজাতে হবে, তাতে কে তার কার কান মাথা যাক বা না যাক দেখার দরকার। এইভাবে পুজো হয় না, এইভাবে আনন্দ হয়, আমোদ প্রমোদ হয়, কিন্তু পুজো হয় না। এই যে গানগুলো গাইছি, এই গানগুলো হচ্ছে শ্যামা সঙ্গীতের প্রকৃত গান। এই গানগুলো যদি মন দিয়ে শোনেন তবেই শ্যামা পুজো হবে, মায়ের ভক্তি হবে। মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মা জননী মা। এই আনন্দ তোমরা কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে তোমাদের প্রত্যেক বছর লক্ষ্মী মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে সবাই? তুই তো ডেকে নিয়ে কি মায়েরা আসবেন তো? ব্যাস, এই আনন্দ কীর্তনের থেকে পাবেন, বা কীর্তন ছাড়া অন্য কোথাও পাবেন না। এই আনন্দ আমি আপনাদের কাছে একটা সাফ কথা বলি বাবা, আমি একদম খুব পরিষ্কার এখন কথা বলতে পারি, বলি, তাতে যার গায়ে জ্বালা ধরবে ধরবে, কার জ্বালা ধরবে না আমার দেখার দরকার নেই। যত পৃথিবীতে সঙ্গীত আছে সবার থেকে শ্রেষ্ঠ কীর্তন ছিল, আছে আর থাকবে। যতই তোমরা ডিজে বাজিয়ে আর ঘুপ ঘুপ করে পুজো মণ্ডপে যতই আওয়াজ দাও না কেন, কীর্তনের থেকে আনন্দ, এর থেকে বেশি আনন্দ পৃথিবীতে কোনোদিন ছিল না আর হবেও না। সুতরাং কীর্তনের মধ্যে যদি আপনারা প্রকৃত ডুবতে পারেন, মানুষ হতে সে বাধ্য। যে ডুবতে পারবে না সেটা তার ব্যাপার। মহাপ্রভু কীর্তনটা এমনি এমনি নিয়ে আসেননি, মানুষ তৈরি করার কারিগর। কেন না কীর্তনের মধ্যে প্রেম ভরে রয়েছে। কোন মানুষ যদি প্রকৃত প্রেমকে একবার হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারে,
সে মানুষ থেকে দেবতা হতে পারে, দেবতা থেকে ভগবানের ঈশ্বরের জায়গায় যেতে পারে। প্রেম এমন একটি জিনিস, আপনি যে কোনো প্রেম বলুন, প্রেম তো অনেক ধরনের আছে। বন্ধুত্বের প্রেম রয়েছে, বাবা মায়ের সঙ্গে বাৎসল্যের প্রেম রয়েছে, ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন প্রিয়তম বা প্রিয়তমা, তার সঙ্গেও প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সেই প্রেম যদি নিঃস্বার্থ হয়, সেই প্রেম যদি একেবারে পূর্ণ প্রেমময় হয়, তাহলে সেই মানুষ মানুষের থেকে দেবতা হয়ে যায়। সেই জন্যই মহাপ্রভু সেই প্রেম এই কীর্তনের মধ্যে রেখেছেন, সেই জন্যই রাধা কৃষ্ণের লীলাগুলো শুনতে হয়, সেই জন্যই রাধারানীর চরণের সেবিকা হতে হয়, তবেই প্রেম বোঝা যায় যে কাকে প্রেম বলে। মহাপ্রভু এমনি এমনি রাখেননি। তো এই যে কীর্তনের মধ্যে আপনারা আনন্দ পেলেন, এই আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ, এর থেকে বড় আনন্দ হতে পারে না। তাই গদাধরকে বলছে, গদাধর, বাঁশি বাজানো শিখতে গেলে তোমাকে আগে আদব কায়দা জানতে হবে। তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি, আরে আগে শেখো নাগর আলী, আগে শেখো নাগর আলী, পরে শিখো বাঁশি। আগে শেখো নাগর আলী, আগে শেখো নাগর আলী, পরে শিখো বাঁশি। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো, অধরে মুরলি ধরে দাঁড়াতে শেখো, আধরে মুরলি ধরে দাঁড়াতে শেখো, তারপরে চাইতে শেখো, চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে, ওগো আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আড়ে নয়নে মৃদু হেসে হরি বল হরি বল। আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, চাইতে শেখো। আড়ে নয়ন মৃদু হাসি চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়ন মৃদু হাসি। মানে কিরকম? ও মায়েরা, এগুলো হচ্ছে যারা প্রেম প্রেম করে তাদের জন্য। আপনারা কিছু মনে করবেন, রাধাকৃষ্ণ লীলা শুনতে বসছেন, প্রেমের কথা হবে না, এ তো হতেই পারে। কিছু কিছু দেখবেন, মনে করুন আপনার একজনকে খুব ভালো লাগে, আপনি একজনকে খুব মনে মনে ভালোবাসেন, সে সামনে কোথাও একটা দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে আপনার দেখা হয়েছে। এখন লজ্জাতে তো আপনি তার সরাসরি তার দিকে তাকাতে পারবেন না। যখন আপনার কাউকে ভালো লাগে, যার প্রতি আপনার প্রেম হয়েছে, তার দিকে যখন তাকাতে হয়, তখন সব সময় সোজাসুজি তাকানো যায় না, মাঝে মাঝে একটু আড় নয়নেও তাকাতে হয়। এই যে আড় নয়ন, বুকের হৃদয়ে প্রেম ভরা, আর তার দিকে আর নয়ন, এইটা তারাই বুঝবে যারা প্রেম প্রেম নতুন করছে। তোমরা যখন করেছিলে প্রেম, তখন এটা তোমাদেরও হয়েছে। এ সাধারণ ব্যাপার, স্বাভাবিক, এতে কোনো অস্বাভাবিকের কিছু নেই, অন্যায় অপরাধীর কিছু নেই। আপনার যাকে ভালো লাগে তাকে কি আপনি সরাসরি বলতে পারবেন যে তোমায় আমি খুব ভালোবাসি? সেটা বলতে গেলে তো একটা টাইম লাগে। সেই টাইম যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তার দিকে আপনি তাকাবেন, তবে আড়ে নয়ন আর মুখে মিষ্টি মুচকি হাসি। আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, চাইতে শেখো। আজ গদাধর কহে কিবা কেমন, ওই কেমন প্রকার, গদাধর কহে কিবা কেমন প্রকার, আজ বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার,
বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকার হে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবা আকার হে এ এ ত্রিভঙ্গবা। এই হচ্ছে আমাদের গৌরচন্দ্রিকা। তাহলে আজকের আমরা গৌরচন্দ্রিকায় দেখলাম যে মহাপ্রভুর বাম দিকে যে তত্ত্ব থাকেন তিনি হলেন গদাধর। গদাধর আজকের মহাপ্রভুর কাছে ছুটে এলেন ওই মুখের শব্দ, মুখের বাঁশি শুনে, এবং ইচ্ছা প্রকাশ করলেন যে আমাকে ওই বাঁশিটা তুমি শিখিয়ে দাও প্রভু, তুমি কেমন করে বাজাচ্ছ। এইটা হলো গৌরচন্দ্রিকা। তাহলে এই একই ভাব অবলম্বন করে আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব রাধারানী কৃষ্ণের কাছে এসে কেমন করে কৃষ্ণের বংশী নিজেই শিখে নিলেন, সেই লীলা আজকের আমরা সাধন করব। শ্রীমতী রাধা রানীর বংশী শিক্ষা লীলা আজকের আমরা সাধন করব। কৃষ্ণলীলা, রাধা রানীর বংশী শিক্ষা, এই লীলাটি আজকের আমরা গাইব। চলুন সেই লীলাটি আস্বাদন করতে গেলে আমরা যাব একটু শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে আমরা লীলা দর্শন করব। সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাই। মায়েরা, তাহলে কি লীলা হবে বুঝতে পেরেছেন? বলুন কি লীলার নাম বললাম? এই মায়েদের নিয়ে ঝামেলা, বাবাদের নিয়ে ঝামেলা নেই, বাবারা বুঝে গেছে। মায়েরাদেরকে বলতে হবে, সে সংখ্যক তো মায়েরাই আসে। বলো মায়েরা, কি লীলার নাম বললাম? শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। বেশ, এটা মনে রাখো, এবার মন দিয়ে শুনে নাও, তাহলে আমি যা যা প্রশ্নগুলো করব তোমরা তাহলে উত্তর দিতে পারবে। কেমন? চলো সবাই মিলে আমরা প্রথম বৃন্দাবনে যাই, তারপরে লীলা দর্শন করব। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছো হাত তোলো। যারা যারা বৃন্দাবন গেছো, 1 2 3 4 5 6 7 8 9, অনেকেই গিয়েছে, এত গোনা যাবে না অন্ধকার। বেশ, অনেকেই গিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? হ্যাঁ, গৌর গৌর বললে হবে না? হরে কৃষ্ণ বললে হবে না? রাম রাম, শ্যাম শ্যাম, জয় গুরু, হরি হরি, কিচ্ছু কাজ করবে না। কি বলতে হবে? রাধে রাধে। জেনে রাখুন, বৃন্দাবনের পরিমণ্ডলটি রাধা রানীর অধিকারের মধ্যে রয়েছে। সেখানে কিন্তু কৃষ্ণের কোনো অধিকার নেই, আপনারা এটা জেনে রাখুন। কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পেরেছে, কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক হতে কৃষ্ণ পারেননি। 2025 সাল আজকে, আজকে বোধহয় 7 তারিখ, 7ই অক্টোবর, এখনো পর্যন্ত বৃন্দাবন কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি করবে বলে বসে আছে, কিন্তু হয়নি। মালিকানার দিনে দাবি করে বসে আছে একজন, সে কে? রাধারানী। কৃষ্ণের পর্যন্ত ভেবেচিন্তে বৃন্দাবনে ঢুকতে হয়। রাধারানীর এমন একটা জায়গা রয়েছে, এই জায়গাটা তৈরি করতে হয় কি দিয়ে জানেন? ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। প্রেম যদি শুদ্ধ হয়ে যায়, সে যে কোন জগতের অধিকারী হতে পারে সে নিজেও জানবে না। রাধারানী এমন প্রেম করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ পর্যন্ত তার কাছে হাত জোড়ো করে দাঁড়িয়ে রয়েছে। সেই হলো রাধা, যে স্রোতের বিপরীত দিকে গিয়ে, সকল কিছুর বিপরীতে গিয়ে শুধু কৃষ্ণকেই আপন বলে চিনেছে, সকল কিছু কৃষ্ণের জন্য করেছে। সেই হলো রাধা, তার বৃন্দাবন। সেই বৃন্দাবনে গিয়ে দেখবো বংশী শিক্ষা লীলা। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে, কি গাইবো নাকি? বৃন্দাবন যাওয়ার গান একটা, চলুন সবাই মিলে গাইতে গাইতে যাই। খুব প্রচলিত একটি জনপ্রিয় গান, আপনারা সবাই শুনেছেন, সেটা গাইতে গাইতে বৃন্দাবন যাব। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন,
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি মায়েরা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে কমলে মনরে মনরে ওরে মনরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় মদন মোহন দেখবি মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা সেথায় যাবি প্রেম কুড়াবি এত কথা কেন কথা নয় চঞ্চল হবেন না বৃন্দাবনে গেলে আপনি কি পাবেন পুরীতে গেলে খাজা পাওয়া যায় নবদ্বীপে গেলে দই পাওয়া যায় বর্ধমানে এলে সীতাভোগ মিহিদানা পাওয়া যায় কলকাতায় গেলে রসগোল্লা পাওয়া যায় হ্যাঁ তারাপীঠে গেলে পেঁড়া পাওয়া যায় বৃন্দাবনে গেলে কি পাবেন হ্যাঁ বাবা বৃন্দাবনে গেলে যেটা পাবেন সেটা যদি একবার পেয়ে যান জীবনে আর কিছু পাওয়ার প্রয়োজন হবে না সেটা কি এই যে গানটার লাইনের মধ্যে বলছে গানের কথার মধ্যে সেথায় যাবি প্রেম কুড়াবি প্রেম সেথায় যাবি প্রেম কুড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলবে আমার
ওরে মনরে ওরে মনরে ওরে মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोदनित्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्वम् আমরা এলাম বৃন্দাবনে, দেখব শ্রীমতী রাধা রানীর বংশী শিক্ষা। এই বংশী শিক্ষার মধ্যে অনেক কিছু তত্ত্ব, অনেক কিছু জানার কথা আছে। কৃষ্ণের বাঁশি কটা, কোথা থেকে এলো, কি তার তত্ত্ব, কোত্থেকে জন্ম, কোন বাঁশি কি, সব কটা বাঁশির কটা ছিদ্র, সব এসব তত্ত্ব কথা এই লীলার মধ্যে রয়েছে। কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি করতে হবে। শ্রীমতী রাধা রানী আজকের আমার বসে রয়েছেন সখীর সঙ্গে বৃন্দাবন মাঝে শ্বশুরালয়। মৌচাকে যতক্ষণ আপনি খোঁচা দেবেন, রস কি মধু কি ততক্ষণ পাবেন? মৌচাকের মধু পান করতে গেলে মৌচাকটিকে একটু আঘাতপ্রাপ্ত হতে হয়, তবে তার মধ্যে থেকে মধু বেরোয়। রাধারানী হচ্ছেন প্রেমের চাপ, শুধু কৃষ্ণ নামের মধু তার মধ্যে ভরা রয়েছে। যতক্ষণ না তাকে একটু ঠুকে দেওয়া হবে, যতক্ষণ একটু খুঁচিয়ে দেওয়া হবে, ততক্ষণ কৃষ্ণ নামের মধু বেরোবে না। সখীগণ পরিবেষ্টিত হয়ে রাধারানী বসে রয়েছেন পদ্ম ফুলের মতো। রাধারানী যেন মাঝখানের কোরব, আর পাপড়ির মতো সখীরা বসেছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী বসেছে পাপড়ির মতো, আর রাধারানী মাঝখানে। হঠাৎ করে সেই পদ্ম ফুলের মাঝখানে ওই খোঁচার মতো এসে যোগ করলো কুঞ্জবন থেকে ধেয়ে আসা কৃষ্ণের মুখের বাঁশি। রাধে 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 বলে কৃষ্ণ আমার বাঁশি বাজায়। ওই মাধবীলতার কুঞ্জ থেকে সেই রাধা নামের বংশীধ্বনি যে রাধা রানীর কর্ণকুহরে প্রবেশ করল, অগ্নি রাধা রানীর হৃদয়ে আমার কৃষ্ণ প্রেম সঞ্চার হলো। এই ললিতা, এই বিশাখা, দেখ দেখ, শান্তিতে আমায় থাকতে দেবে না। এই যে তোদের সঙ্গে একটু মুখের মনের সুখ দুঃখের কথা কইতে বসেছে, ওই দেখ জ্বালা ধরানোর জন্য দাঁড়িয়ে রয়েছে সেই বধূ। ওই দেখ আমার জ্বালা ধরানোর জন্য মাধবী লতার কুঞ্জ থেকে সে আজকের বাঁশি বাজাচ্ছে। কি সব এই সর্বনাশ করার জন্য আছে আমার, কি দিয়েছে জীবনে? জ্বালাই জ্বালাই জ্বলে গেলা। জগতে একটা জিনিসের শত্রু সব থেকে বেশি, কিসের? প্রেমের। কি বাবা, ঠিক কিনা?
যেই আপনি বলবে বা কেউ বুঝবে যে আপনি প্রেম করেছেন, ব্যাস প্রথম লাগবে আপনার পরিবার। এত বড় সাহস তুই প্রেম করেছিস? তারপরে চারিদিকের পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জ তো রয়েছে। তাহলে রাধারানীর সেই একই দশা। রাধারানী যেই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, সব থেকে বেশি আগে শত্রু হয়েছে তার পরিবার। শাশুড়ি রয়েছে, ননদী রয়েছে, স্বামী রয়েছে। তাই রাধারানী বলছেন, জ্বালাই জ্বালাই আমি চলে গেলাম। এই এখানে বাচ্চাগুলো কথা বলছে, খুব কথা একদম কথা না। রাধারানী বলছেন, জ্বালাই জ্বালাই চলে গেলাম। ওই দেখ সেই মাধবীলতার কুঞ্জ থেকে এবার বাঁশি বাজাচ্ছে, আমি কি থাকতে পারি? সময়ে অসময়ে ওরে ললিতারে, ওরে বিশাখারে, তোদের কাছে আমি আমার মনের কথা বলি শোন। সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে উঠল। এখন আমার কি হবে ওর দেখার দরকার নেই, ও তো বাঁশি বাজিয়েই খালাস। আমি কি অবস্থায় আছি না আছি সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছে? মনে করো আমি রান্না করতে বসেছি, রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিল, এইবার আমি কি করি? না রান্নাও করতে পারি, না ওর কাছে যেতে পারি, এদিকটাও যাচ্ছে ওদিকটাও যাচ্ছে, একুল ওকুল সব গেল। কি করি বল দাদা, কি করি বল ললিতা? সাধের সবাই একটু হাত জোর করে বসুন। কীর্তন শুনতে বসেছেন, পদাবলী গান না শুনলে কি কীর্তন হবে? সত্যিকারের গান, প্রেমের গান, সত্যিকারের প্রেমের গান। এখনকার দিনে যে সব প্রেমের গান উঠেছে, সব প্রেমের মধ্যে শুধু স্বার্থ জড়িয়ে, লেনদেন, তুমি আমায় দাও আমিও তোমায় দেবো তবে প্রেম হবে, সব লেনদেনের প্রেম। রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে লেনদেন না, শুধু সমর্পণ রয়েছে। সমর্পণ যেখানে থাকবে সে প্রেম খাঁটি প্রেম। আর টাকা পয়সার সম্পর্ক যেখানে লেনদেন থাকবে সে খাঁটি নয়, স্বার্থ প্রেম। একটা হচ্ছে সত্যিকারের সোনা, একটা হচ্ছে গিল্টি সোনা, সোনার মতো দেখতে কিন্তু সোনা নয়। এই গানগুলো হচ্ছে সেই গান, খাঁটি প্রেমের গান। কথা বলবেন না কেউ, মায়েরা বাবারা মন দিয়ে গানটি শুনুন, শুধু গানের কথাগুলো শুনবেন, তাহলেই হৃদয়ের মধ্যে রাধারানীর প্রেম উদয় হবে। সাধে রাধারানী কৃষ্ণের বাঁশিটাকে উদ্দেশ্য করে বলছে, সাধে মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা। খুব করুণ গান বাবা, প্রেমের গান তো মন দিয়ে একটু শুনবেন। বড় একতালি, বড় তালের গান। বড় তালের গান হচ্ছে বলে আবার যেন উঠে বাড়ি যাবেন না টোটো ধরে। এইগুলোই হচ্ছে আসল কীর্তন। কোমর দোলানো নাচকে কীর্তন বলে না। সত্যিকারের তাল তরঙ্গ বৈষ্ণব পদাবলী খাঁটি, সেগুলোই কীর্তন গান। শুনুন, সাধের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা। ওরে এ যে
রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ প্রাণের সঙ্গে কত যাতনা। তুমি থাকো শ্যামের ঘরে, তুমি থাকো শ্যামের ঘরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমার শ্রবণের রন্ধ্র মাতা হইলি। ওরে আমার আকুল রে, আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল রে। ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। বড় একতালি, 14 মাত্রা, 4-3 ছন্দ। অরিজিনাল পদাবলী কীর্তন গান বাবা। এই গান আমি শিখেছি আমার কীর্তন গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কাছ থেকে। সব গান শেখা গান। এসব গান গুরুর সামনে না বসলে এই প্রেম উপলব্ধি হয় না। এই যে একটা বড় তালের গান গাইতে গেলে যে চোখ থেকে জল আসে, এটা গুরুর কাছে বসে শিখতে হয়। প্রেম এত সহজলভ্য নয়, সবার জীবনে হয় না। এই উপলব্ধি সবার জীবনে হয় না। বৈষ্ণব করুণা, গুরু কৃপা হলে তবে হয়। আপনাদের আশীর্বাদে যাদের যাদের চরণে বসে গান শেখার সৌভাগ্য পেয়েছি, তাদের কাছ থেকে সঠিক জিনিস শেখার চেষ্টা করেছি। 14 মাত্রা, একতালি। ও বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। মধুর সুরে মনে অবলা কি, দুগুণ, এক মাত্রার মধ্যে দুটো। দেখুন,
এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই দুগুণ তিন গুণ এবার কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি আইতে চাগুন বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে আবার এক গুণ মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুর কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে তোর মধুর সুরে আহা বাঁশি রে তোর মধুর সুরে কোন বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুর কোন বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর ও বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর অবলা কি হরি বল হরি 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 বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে সাধের মুরলী সাধের মুরলী তুমি অমন করে রাধা নাম বাজিও না। যে কথাগুলো বললাম, গানের যে কথাগুলো হলো, আপনারা কি কিছু বুঝেছেন না বুঝেননি? ও মায়েরা কিছু বুঝতে পেরেছেন না বোঝেননি? সাধের মুরলী
আমন করে রাধার নাম ধরে আর বেজো না। এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ, প্রাণীর সহে কত যাতনা। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। বাঁশিরে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? রাধারানীর প্রেম বোঝা এত সহজ কথা নয়। আপনারা যারা কৃষ্ণলীলা শোনেন আর কৃষ্ণলীলা শুনে মনে মনে ভাবেন যে আমি খুব উন্নত হয়ে গেলাম, কিছুই হননি, আমরাও কিচ্ছু হইনি। কেননা রাধারানীর প্রেম বোঝা যদি এত সহজই হয়ে যেত, তাহলে গলিতে গলিতে রাধারানী ঘুরে বেড়াতো। কিন্তু রাধারানী একজন আছে যার প্রেমকে বুঝতে গেলে শুধু সমর্পণের ভাব না থাকলে হয় না। এত সহজে রাধারানী কৃপা করে না কাউকে। রাধারানী কৃপা করবে তখনই আপনার হৃদয়ে প্রেম যখন হবে। তাই রাধারানী বলছেন, ওরে সাধের মুরলী, অমন করে রাধার নাম ধরে আর বেজো না। ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমার, 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 মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়? হ্যাঁ গো মায়েরা, তোমাদের গ্রামে চোর আছে? চোর আছে এখানে রে? কি বাবা, গোয়ালপোতায় চোর আছে নাকি? বলে বাবা চোর কোথায় নাই? চোর তো সব জায়গায় আছে, গ্রামে গ্রামে, শহরে শহরে, রাজ্যে রাজ্যে, দেশে দেশে। বলো তো চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? আপনাদের এদিকে বর্ধমানের এইসব গ্রাম সাইডে একসময়, আমি 200 বছর আগেকার কথা বলছি, ডাকাতি আর চোর এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ডাকাতি কাকে বলে আর চুরি কাকে বলে? চুর, প্রথম কথা জানতে হবে যে চুরি ডাকাতি দুটোর মধ্যে পার্থক্য কি। বলো মায়েরা, চুরি কাকে বলে? কাউকে না বলে তার অলক্ষ্যে সেই জিনিসটাকে হরণ করে নেওয়ার নাম হচ্ছে চুরি। আর ডাকাতি কাকে বলে? গলায় তরবারি ঠেকিয়ে, গলায় ছুরিটা ঠেকিয়ে, হ্যাঁ, মাথার বন্দুকের নলটা ধরে বলে কয়ে তোমাকে জানিয়ে তোমার সর্বস্ব যেটা হরণ করে নেয় তাকে বলে ডাকাতি। আগেকার দিনে যখন কারোর বাড়িতে ডাকাতি পড়তো, 3 দিন আগে তার বাড়িতে চিঠি আসতো, এই আমি ওরা নুসু ডাকাত, লোকে সাক্ষাৎ নুসু ডাকাত। না না, রঘু ডাকাত তো দেব করেছে, আমি নুসু ডাকাতের কথা বলেছি। হ্যাঁ, নুসু ডাকাত সাক্ষাৎ নরপিশাচ। তোর বাড়িতে সামনে শনিবার, এই আজকে কি বার? আজকের মঙ্গলবার তো, বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিন পরে শনিবার তোর বাড়িতে ডাকাতি ফেলবো, তোদের বাড়িতে ডাকাতি ফেলবো। তোর যদি ক্ষমতা থাকে তুই আমাদের এইটা হচ্ছে ডাকাত। মানে বলে কয়ে, গলায় ছুরি ঠেকিয়ে মাথায় বন্দুকের নল ধরে বলে করে সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যাবে, তাকে বলে ডাকাত। রাধারানী কৃষ্ণের বাঁশিটাকে চুরির সঙ্গে তুলনা করলেন না, ডাকাতির সঙ্গে তুলনা করলেন। কেন মায়েরা? কৃষ্ণের বাঁশির ধ্বনি যার কানে একবার প্রবেশ করবে, বংশীর ধ্বনি, সে জানে কিন্তু এই কানে ঢুকলো মানেই আমার সর্বশেষ, সব শেষ। আমার দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার সব নিয়ে নেবে, কিন্তু জানা সত্ত্বেও কিচ্ছু করার নাই, তাকে সব কিছু দিতেই হবে, কিচ্ছু করতে পারবেন না। এটাই হচ্ছে ডাকাতি। তাই রাধারানী বলছেন, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও ডাকাত
ডাকাতের মুরলি কি বলি তোমার মন্ত্র শিখেছ কোথায় শিখেছ কোথায় অবলাবশ করা মন্ত্র শিখেছ কোথায় কি বলি তোমায় ওরে ও ডাকাতের এর মুরলি কি বলি তোমার ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে ধরে থাকো আস্তে কথাটা কি বলছে মায়েরা গোপীর মন চোরা মানে যে গোপী মন চুরি করেছে তার চারুচন্দ্রাধর চারুচন্দ্রাধর সাংঘাতিক কঠিন ভাষা চন্দ্রাধর চন্দ্রাধর মানে সন্ধি বিচ্ছেদ করুন চন্দ্রযুক্ত অধর চন্দ্রাধর তাহলে অধর কাকে বলে এই যে মায়েরা অধর কাকে বলে যদি বলতে না পারো পুজোর সময় লিপস্টিক পরা বন্ধ করে দেবো হ্যাঁ দুর্গা পুজো গেল লাল ঠোঁটে করে লিপস্টিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বলো ঠোঁট তো বটে কিন্তু কোন ঠোঁট আমাদের ঠোঁটের তো দুটো পাপড়ি কোন ঠোঁট উপরের ঠোঁট না নিচের ঠোঁট উপরের ঠোঁট একটা বেলেট দিয়ে ঠোঁটটা কেটে দিই উপরের ঠোঁট উপরের ঠোঁটের নাম কি উপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ আর নিচের ঠোঁটের নাম অধর কৃষ্ণের সব থেকে কোন ঠোঁটটা প্রিয় বা সব থেকে সুন্দর অধর কেন এইখানেই বাঁশিটা লেগে থাকে এইখান থেকেই বাঁশির থেকে সুর হয় আর এইখান থেকেই 636 রাগিনীর জন্ম হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত হৃদয় তুলিত করে তাই অধর সব থেকে বেশি প্রিয় গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো গোপী মন চোরার আর চারুচন্দ্রা ধরে থাকো সময় অসময় জানো না বাসি সময় সময় জানো না বাঁশি সময় অসময় জানো না বাসি সময় সময় জানো না বাঁশি রাধার নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো বাঘিনী রে কেন জাগাইছ ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো বাঘিনী রে কেন জাগাইছ কথা কহিতে কহিতে প্যারি এই কথা কহিতে কহিতে প্যারি এই কথা কহিতে কহিতে প্যারি এই কথা কহিতে কহিতে প্যারি আমার জ্ঞান দাস গেল বিছুরি রে আমার জ্ঞান দাস গেল বিছড়ি রে এই পদ্মে যিনি লিখেছেন তার নাম জ্ঞান দাস তার বাড়ি কোথায় আপনারা উত্তর দিন বাড়ি কোথায় জ্ঞান দাস বাড়ি কোথায় এইটা যদি আপনারা উত্তর দিতে না পারেন কিছু মনে করবেন না আপনাদের থেকে লজ্জা কারোর হওয়া উচিত নয় আপনাদের জেলা এই বর্ধমান জেলা সাধারণ জেলা নয় বৈষ্ণব জগতে জেলার গুরুত্বপূর্ণ অপরিসীম গুরুত্ব কত সংখ্যক পদকর্তার জন্ম যে বর্ধমান জেলায় হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের বৈষ্ণব সাহিত্য যারা রচনা করেছেন সাহিত্যিকগণ তারা নিজেরাই বলেছে যে শুধু পূর্ব বর্ধমান নয় এখন তো পূর্ব বর্ধমান তো প্রশাসনিক কারণে ভেদ হয়েছে কিন্তু আগে তো বর্ধমান একটাই ছিল গোটা পশ্চিম পূর্ব নিয়ে গোটা বর্ধমান এত বড় জেলা যে চালাতে অসুবিধা হচ্ছিল তাই সরকার সেটা প্রশাসনিক একটা বিভাজন তৈরি করেছে কিন্তু পূর্ব বর্ধমান
এই বর্ধমান জেলাতে সাহিত্যিকগণ রিসার্চ করে দেখেছেন যে 250 পদকর্তার বেশি জন্ম নিয়েছে এই জেলায়। তাদের মধ্যে একবারে প্রধান প্রধান যারা, মুখ্য যারা, তাদের মধ্যে এই জ্ঞানদাস একজন। তার বাড়ি হচ্ছে কান্দ্রা। ফুটিসাঁকো থেকে কাটোয়ার যে রাস্তা, ফুটিসাঁকো যে আছে না, নতুনহাট থেকে সোজা ফুটিসাঁকো থেকে যে কাটোয়ার রাস্তায়, ওই কাটোয়ার রাস্তায় ফুটিসাঁকো থেকে 5 কিলোমিটার দূরে গেলেই কান্দ্রা পড়বে। ওই কান্দ্রা হচ্ছে এই জ্ঞানদাস ঠাকুরের পাটবাড়ি। জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। এমন নামের মহিমা, নিম গাছে আম ফলিয়ে দেখিয়েছিল এই জ্ঞানদাস। নিম গাছে আম ফলিয়েছে নামের দ্বারা। বিশ্বাস করবে কে, কেউ করবে না, সেটা আমার জানার দরকার। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য হচ্ছে এই জ্ঞানদাস ঠাকুর। এই জ্ঞানদাস ঠাকুর নিম গাছে আম ফলিয়েছেন, সে নিম গাছ এখনো আছে। আপনারা কান্দ্রায় যাবেন, দেখবেন সে নিম গাছ এখনো আছে। নিচে লেখাও আছে এই কথাটা, জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষাম্র ফলে। সেই জ্ঞানদাস লিখেছে এই পদ। যে জ্ঞানদাস হৃদয় থেকে রাধাকৃষ্ণকে দর্শন করে এই পদাবলী রচনা করেছেন, তার কীর্তন শুনলে, তার পদ শুনলে আপনার চোখে জল আসবে না? প্রেম যাবে কোথায়? হচ্ছে সেই সব সম্পত্তি, যেসব সম্পত্তি আমার বাঙালিরা পেয়েছি, বাংলায় পেয়েছি। আমার জ্ঞানদাস গেল বিছুরি রে, আমার জ্ঞানদাস গেল বিছুরি রে, আমার জ্ঞানদাস সবই ভুলে গেল, জ্ঞানদাস সবই ভুলে গেল, জ্ঞানদাস সবই ভুলে গেল, জ্ঞানদাস সবে ভুলে গেল, জ্ঞানদাস সবে ভুলে গেল, জ্ঞানদাস গেল বিছুরি রে, জ্ঞানদাস গেল বিছুরি, জ্ঞানদাস গেল বিছুরি, আমার জ্ঞানদাস গেল বিছুরি। রাধারানী আমার কাঁদছে সখীদের কাছে, সখীরে এই কৃষ্ণ মাসি বাজিয়ে খালাস বল, আমি কেমন করে এই মনকে রক্ষা করি। ওই কৃষ্ণই আমার রাধা হলে বাঁশি বাজায়, সেই মাসি শুনে কি আমি বাঁচতে পারি। সময়ে অসময়ে বাজায়ে বাঁশরি, সেই মাসি শুনে কি বাঁচে কি কিশোরী। বল ললিতা, বল বিশাখা, আমি কি করব? ললিতা বিশাখা বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। মানা করিনি যে প্রেম করবি না, কালার রূপের দিকে দেখবি না, কৃষ্ণের মুখের দিকে তাকাবি না, কৃষ্ণের বাঁশি শুনবি না, তার নাম নিজেও মরেছিস আর আমাদেরকেও মেরেছিস, নিজেও জ্বলছিস, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছিস। তোর কে বলেছিল প্রেম করতে? কে বলেছিল কৃষ্ণের নাম শুনতে? কে বলেছিল কৃষ্ণের বাঁশি শুনতে? খুব প্রেম একেবারে। পূর্বরাগের দিন কত কথা। বিশাখা সুন্দরী আইলা তথা, কি কথা কহিছ সুবল শনে, কহিতে কহিতে কান্দিচ্ছ কেন? এই বিশাখা ছিল বলেই প্রেম করতে পেরেছিস। হ্যাঁ, তাহলে সেই বিশাখাকেও জ্বালিয়েছিস, নিজেও জ্বলছিস। কে বলেছে তোর প্রেম করতে? ও মায়েরা, বাবারা, প্রেম কি কেউ কাউকে করতে বলে? প্রেম কি করার জিনিস? প্রেম হওয়ার জিনিস। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। আর যার মধ্যে শুদ্ধ প্রেম হয়ে যায়, সে সর্বস্ব বিকিয়ে দিলেও তার কিছু যায় আসে না। তাই রাধারানী কৃষ্ণের চরণে প্রেম করে সর্বস্ব বিকিয়ে দিয়েছেন, তবুও যেন রাধারানীর মনে হচ্ছে আমার গোবিন্দ সেবা সুখে কিছু দেওয়া হলো না। তাই তাদের প্রেমটা শুদ্ধ। তাদের প্রেম হচ্ছে শুধু দাও, শুধু শুধু নাও, শুধু নাও নাও। আর আমাদের প্রেম দাও দাও দাও। আমরা শুধু চাইতে জানি, আর রাধারানী শুধু দিতে জানে। ওই জন্যই রাধারানী শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন, আর আমরা নিকৃষ্ট ভক্ত হয়ে বসে আছি। তাই রাধারানী বলছে, প্রেম যখন করে ফেলেছি, উপায় তো আর নাই। বল উপায়, উপায় কিছু একটা বল। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, যদি তোরা বলিস। আমার মাথায় বুদ্ধি একটা এসছে, বল। শুনবি? শুনবি তোরা? শুনবি নাকি? ও মায়েরা শুনবে আর কি, ঘুমটা দেখো শুধু। আর শুনবে কি? ওই দেখো ঘুম দেখো। হ্যাঁ, একটা বালিশ দাও, ঘাটটা ভেঙে ফেলবে, নইলে আমাকেই ধরবে এসে।
কি কীর্তন গাইলে বাবা ঘর ভেঙে ফেললে? দেখো ঘুমে ছিট দেখো, হ্যাঁ বালিশ লাগবে একটা, কি হয়ে উঠে পড়েছে, উঠে পড়ে খিলখিল করে হাসছে। এই যে শুনবে কি করে এত ঘুমলে? শোনো, রাধারানী বলছে আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? আমরা সবাই মিলে চল আজকের একটা অভিসার করে গোবিন্দের কাছে যাই। গোবিন্দের কাছে গিয়ে বলবো, হে কৃষ্ণ, কেমন করে এই বাঁশি বাজাও আমাকে শিখিয়ে দাও। ললিতা বিশাখ বলছি, বাঁশি শিখে তুই কি করবি? তুই আদা ব্যাপারীর মতো ভাবি, জাহাজের খবর নিত লাভ কি রে? তুই একটা সাধারণ ঘরের মেয়ে, ঘর ঝাঁট দিবি, জল নিয়ে আসবি, রান্না করবি, গোয়াল কাটবি, কাপড় কাচবি, এইগুলো তোর কাজ। তুই বাঁশি বাজিয়ে কি করবি? রাধারানী বলছেন, ওরে ললিতা রে, যদি গোবিন্দের কাছে বাঁশি শিখতে পারি তাহলে আমিও বাড়িতে ফিরে এসে যখন তখনই কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। রাধা রাধা বলে বাঁশি বাজায় গোবিন্দ আমার, সে তো একবারও বুঝে দেখে না রাধারানীর মনের জ্বালা। তাই আমার জ্বালা বোঝানোর জন্য আমিও তার দেব জ্বালা। বাড়িতে ফিরে এসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। ও বাহ, এ বুদ্ধি কিন্তু ভালো বুদ্ধি। হ্যাঁ, এতদিন পরে মাথায় একটা ভালো বুদ্ধি এসছে। হ্যাঁ ঠিক বলেছি, এই ওই বধূকে জব্দ করার এই একটা কায়দা আছে। ভালোই বলেছিস রাধে, তাহলে কি করবি? তাহলে যাবি? হ্যাঁ হ্যাঁ যাবো, চল। রাধারানীর সঙ্গে ললিতা বিশাখা চলেছে আজ গোবিন্দ পানে। বংশীরব পশিল কানে, রাধার চিপে না ধই রজমানে। বংশীরব পশিল কানে, চিপে না ধই রজমানে। অমনি অমনি উঠিলা রসবতী রে, অমনি উঠিলা রসবতী। অমনি উঠিলা রসবতী রে, অমনি উঠিলা রসবতী। এই তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? ভেটিবারে গোকুলের পতি। ললিতা বলে, ও গো রাধে, তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে, ও গো রাধে, সাজাইব মন সাধে। আরে একলা যাইবা কেন ধনী গো, আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখী জনের সঙ্গে লব। আরে যেতে হবে তাহা মোরা জানি। যাবি তো? ও মায়েরা, তোমরা যাবে নাকি কৃষ্ণ দর্শন করতে? হ্যাঁ অবশ্যই। কে কে যাবে? নাকি যাওয়ার ইচ্ছা নাই? যাবে? যারা যারা যেতে চাও তাহলে একটু উলুধ্বনি দাও দেখি। কারা কারা গোবিন্দের দর্শনে যাবে? এতগুলো যাবে? এতগুলো গাড়ি ভাড়া আমি দিতে পারবো না বাবা। নিজেরা নিজেরা নিজের গাড়ির পয়সা থেকে খরচা করে যেও। ও মায়েরা, ললিতা বলছে আমরা তো সবাই যাবো রাধে, তুই একা চিন্তা করছিস কেন? কিন্তু তোর একটা অসুবিধা আছে। কিসের অসুবিধা? বলে তুই একটা রাধারানী, বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, একটু সাজুগুজু না করে গেলে হয়? এটা রমণীদের কেন, এটা সবারই একটা শখ যে যেখানেই যাবে একটু বাবা সেজে গুজে যাবো। সেজে গুজে না গেলে ভালো লাগে? আর মেয়েদের সাজ মানে তো সাংঘাতিক সাজ। ওরে বাপ রে বাপ, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, হ্যাঁ, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার, হ্যাঁ, তারপরে কি উঠেছে সব, কি এই হ্যাঁ ল্যাকমের সব কি প্রোডাক্ট উঠেছে, কনসিল। বাবা, কালো কালো দাগগুলো ঢেকেছে, তারপরে কি অভ্র মাখছে, ফেয়ার লাভলি মাখছে, সর্বনাশ। রাধারানী বলছে ওসব অত বেশি সাজা যাবে না। এ ললিতা, যদি সাজাতে হয় অল্পের মধ্যে ভালো করে সাজা, অল্পের মধ্যে, বেশি রাত করবি না, কেননা তোদের সাজাতে গেলে যদি রাত ভোর হয়ে যায় আমার বধূ বাঁশি নিয়ে পালাবে আর বাঁশি শেখা হবে না।
অল্পের মধ্যে ভালো করে সাজাবো। বলে বেশ বেশ, অল্পের মধ্যেই ভালো করে সাজাবো। ও মায়েরা, অল্পের মধ্যে ভালো করে সাজ কেমন হয় দেখে নিন, পদাবলিতে লেখা। হ্যাঁ, রাইধনী আমার সাজতে বসেছি ললিতার কাছে। হ্যাঁ, আজ রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে গো। আর উপরে সিন্দুর বিন্দু, দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হেরি সব নিমিখতে জিল। আস্তে কথা হলো শুনুন। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। লবঙ্গ মালতি, মালতি ফুল, আপনাদের দিকে মালতি ফুল পাওয়া যায়? ও মায়েরা, মালতি ফুল দেখেছো তো? মালতি ফুলের মালা পরিয়েছে রাধারানীকে। উপরে সিন্দুর বিন্দু, কপালে দিয়েছে সিঁদুরের ফোঁটা, কেননা সে একটা কুলবধূ নারী, বিবাহিতা। আয়ান হচ্ছে তার স্বামী, কপালে তাই সিঁদুর থাকবেই, এটা সমাজের নিয়ম, কপালে সিঁদুর। কিন্তু হলেও তার স্বামী আয়ান ভালোবাসে কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তের কপালে কি থাকবে? চন্দন। তাই উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু, মানে উপরে সিঁদুরের ফোঁটা, তার নিচে একটা চন্দনের ফোঁটা, দেখে মনে হচ্ছে সিঁদুরটাকে সূর্য, আর চন্দনের ফোঁটাটাকে মনে হচ্ছে চাঁদ। চাঁদ সূর্য আকাশে যেদিন একসঙ্গে উদয় হয়, সেদিন একটা যোগ লেগে যায়। সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। আজকে রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে সূর্য, চন্দন দেখে মনে হচ্ছে চাঁদ। তাই আখর দিচ্ছেন ভক্তরা, যেন যোগ লেগেছে রে, আজ যোগে লেগেছে রে, যোগে লেগেছে। ওই রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। আহা, রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। আহা, রাই কপালে পুষ্পবন্তের শোভারে বলি হারি যায়। রাই কপালে পুষ্পবন্তের শোভারে বলি রাই কপালে পুষ্পবন্তের রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়। রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়। যোগে লেগেছে রে, হেরি সবে নিমিখতে জিল, হেরি সব সবে নিমিখতে জিল রে।